সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? তিতাস অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আতিকুর রহমান, সহকারী শিক্ষক, গণিত বিজ্ঞান, মজিদপুর উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বেশ অনেকদিন মতো হলো করোনা ভাইরাসের কারণে আমরা বিদ্যালয়ে উপস্থিত হতে পারতেছি না। তার জন্য আমরা পড়াশোনা থেকে যেতে দূরে সরে না যাই, সেই জন্য আমরা তিতাস অনলাইন স্কুলের মাধ্যমে তোমাদের সেই ক্লাস নিয়ে তোমাদের কিছু একটা অংশ প্রতি পুষিয়ে দেওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। আমি সবিনয়ে অনুরোধ করব, যে সকল অভিভাবকবৃন্দ যাদের শিক্ষার্থীরা স্কুলে পড়াশোনা করতো এখনই বিদ্যালয়ে আসতে পারতেছে না, তার জন্য ওই সকল অভিভাবকরা তার ছেলে অথবা মেয়ে কি অবস্থায় আছে, পড়াশোনা করতেছে কি করে না, সেদিকটা একটু খেয়াল রাখতে। কারণ আগে যখন স্কুল খোলা থাকতো তখন তাদের একটু দায়িত্ব কম নিলেও হতো, কারণ বিদ্যালয়ের শিক্ষকরা অনেক বড় একটা দায়িত্ব পালন করতো। এখন যেহেতু শিক্ষার্থীরা কোনো শিক্ষকের সান্নিধ্যে আসতে পারতেছে না, তার জন্য অভিভাবকদেরকে সব দিক খেয়াল রাখতে হবে। তার শিক্ষার্থী কোথায় কি করে, পড়াশোনা ঠিক মতো করে কিনা, এই দিকটা অভিভাবকদেরকে ভালো করে খেয়াল করার জন্য আমি অনুরোধ করছি। তো শিক্ষার্থীবৃন্দ, আসলে আমি আজ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গণিত ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আসো, ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায় সমীকরণ, হয়তো সমীকরণ। তো শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করবা, আমরা 1 থেকে 5 পর্যন্ত পড়ে আসছি। কোনো ক্লাসে আমাদের সমীকরণ সংক্রান্ত কোনো সমস্যার প্রশ্ন বা সমাধান ছিল না। এখানেই তোমাদের সমীকরণের যাত্রা শুরু। সমীকরণের বিশাল বড় এক জগতে প্রবেশ করতে যাচ্ছ এই 6 এর সমীকরণের মাধ্যমে। তো আমরা আসো সরল সমীকরণ কি সেদিকে একটু আগাচ্ছি। সরল সমীকরণ কি একটু জানবো। আমরা বাংলা ব্যাকরণে বাক্য শিখে আসছি। বাক্য লিখতে গেলে আমাদের কতগুলো পয়েন্টের প্রয়োজন হয়। যেমন প্রথমে প্রয়োজন হয় কি, বর্ণের প্রয়োজন হয়, বর্ণের মাধ্যমে শব্দের প্রয়োজন হয়, শব্দের মাধ্যমে একটা বাক্যের তৈরি হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানেও ঠিক একই কথা প্রযোজ্য গণিতের ক্ষেত্রে। একটা সমীকরণ লেখার জন্য কতগুলো স্টেপের প্রয়োজন হয়। সেই স্টেপগুলো কি কি? প্রথমত প্রয়োজন হয় পদের। পদের সাথে তৈরি হয় কি একটা রাশি কয়েকটা রাশি মিলে বা দুই বা ততোধিক রাশি মিলে তৈরি হয় একটা সমীকরণ। তো বাক্যের সাথে, বাংলা ব্যাকরণে বাক্যের সাথে আমরা গণিতের সমীকরণকে তুলনা করতে পারি। বাংলা বাক্যে যেমন কতগুলো পয়েন্টের দরকার হয়, ঠিক এরকম ভাবে একটা সমীকরণ লেখার জন্য কতগুলো পয়েন্টের প্রয়োজন হয়। তাহলে পয়েন্টগুলো কি কি আমরা জানলাম, ইতিমধ্যে জানলাম। পয়েন্টগুলো হচ্ছে কি, একটা পদ লাগে, কয়েকটা পদ মিলে একটা রাশি তৈরি হয়। এই কয়েকটা রাশি মিলে আবার কি তৈরি হয়, সমীকরণ তৈরি হয়। তো আসো আমরা সরল সমীকরণ কি সেটা জানবো। তো শিক্ষার্থী বন্ধুরা, সরল সমীকরণ হচ্ছে কি, যেই সমীকরণে একটি মাত্র চলক থাকবে এবং তার ঘাত হবে 1, সেটি হচ্ছে কি সরল সমীকরণ। আমরা লিখে দিচ্ছি, সবাই খাতা কলম নিয়ে উত্তরটা লিখে নাও। সরল সমীকরণ, যে সমীকরণে একটি মাত্র চলক থাকবে,
একঘাত বিশিষ্ট একঘাত বিশিষ্ট একটি মাত্র চলক থাকবে। একটু কথাটা লিখে নেই, একঘাত বিশিষ্ট একঘাত বিশিষ্ট একটি মাত্র চলক থাকবে, তাকে সরল সমীকরণ বলে। তো শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, তাহলে সমীকরণ বলে, সমীকরণ কোনটা? সরল সমীকরণ। তো আমরা एग्जांपल আসি, পদ কোনটা? যেমন ax একটা পদ, এটার সাথে যদি যোগ চিহ্ন অথবা বিয়োগ চিহ্ন দিয়ে কোনো একটা অংশকে আমরা যোগ করি, তাহলে এটা কি হয়? খেয়াল করো, এটা হচ্ছে কি বীজগণিতের ভাষায় এটাকে বলা হয় কি একটা পদ, এটা হচ্ছে কি বীজগণিতের ভাষায় আরেকটা পদ। ঠিক এটার সাথে এটা আমরা এটা প্লাস চিহ্ন দ্বারা যোগ করলাম বা যুক্ত করলাম, তাহলে এই দুইটাকে একত্রে বলা হয় কি রাশি। তাহলে একটা রাশি এই পাশে যদি আরেকটা রাশি হয়, মাঝখানে যদি কি থাকে সমান চিহ্ন থাকে, এই পাশে আরেকটা রাশি দিলাম কত? সেই 5। তাহলে এই পাশে একটা রাশি আছে, এই পাশে সমান সমান চিহ্ন দিয়ে এই পাশে একটা রাশি আছে, যদি উভয় পাশে দুইটা রাশি থাকে এবং মাঝখানে সমান চিহ্ন থাকে, তাহলে এটাকেই বলা হয় কি সমীকরণ। আর সমীকরণটা কোন সমীকরণ? সরল সমীকরণ। কেন সরল সমীকরণ? কারণ এই সমীকরণটার চলক হচ্ছে কত? x, তার ঘাত হচ্ছে কত? উপরে পাওয়ার, পাওয়ার হচ্ছে কি মনে মনে 1। কারণ এখানে একাধিক সংখ্যা যদি থাকতো তাহলে এটার মধ্যে উপরে দেওয়া থাকতো 2 হলে 2 লেখা থাকতো, 3 হলে 3 লেখা থাকতো, যেহেতু 1 সেইজন্য এটা 1 লেখা হয় নাই। তাহলে এটাকে বলা হয় কি একঘাত বিশিষ্ট এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ। তাহলে এটাই হচ্ছে কি সরল সমীকরণ। তো আসো এই সরল সমীকরণ সংক্রান্ত সমস্যাগুলো আমরা এই অধ্যায়ে সমাধান করব। তো এখানেই তোমাদের সরল সমীকরণ নিয়ে প্রাথমিক ক্লাস বা প্রথম ক্লাস, এর পরবর্তী ক্লাসে বা শ্রেণীতে বিশাল আলোচনা করা হবে। ধাপে ধাপে তোমাদের কঠোর থেকে কঠোর সমস্যার সম্মুখীন হবা, সমাধান করবা। তো এখান থেকে হাতে করি সমীকরণ সংক্রান্ত বিষয় নিয়ে আশা করি ক্লাসটা প্রাণবন্ত হবে এবং সবাই সুন্দরভাবে বুঝতে পারবা। আসো এবার আমরা গাণিতিক সমস্যায় যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, এখানে অনুশীলনী 5.1 পেজ নাম্বার হচ্ছে 104। পেজ নাম্বার 104, এখানে 1 থেকে 11 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সাধারণত নৈবিত্তিক প্রশ্ন বা এক কথায় উত্তর। তো আসো 12 নম্বর থেকে অনুশীলনীর সমাধান সমস্যা বা অঙ্ক। তাহলে নিচে সমীকরণগুলো সমাধান করো। তার মানে 12 নম্বর থেকে আমাদের মূল গাণিতিক সমস্যার সমাধান শুরু। তো আমরা এখান থেকে কিছু সমস্যার সমাধান করে দিব, আমরা বাকিগুলো একটু বাসায় চেষ্টা করব সমাধান করার। আশা করি আমরা সবাই বুঝতে পারবো। তো খেয়াল করে এখান থেকে 12 নম্বরে একটি সমস্যা দেওয়া আছে। 12 নম্বর সমস্যায় কি বলা আছে? x + 4 = 30। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, x হচ্ছে কি একটা চলক, 4 একটা ধ্রুব সংখ্যা বা ইংলিশে বলা হয় কি কনস্ট্যান্ট, ইকুয়াল কত? 30। তাহলে এইখানে সমীকরণের সমাধান, সমাধান মানে কি সমীকরণে যে চলক থাকে সেই চলকের মানটা নির্ণয় করাই হচ্ছে কি তার সমাধান, অথবা অজ্ঞাত রাশির মান বের করা। তাহলে এই সমীকরণ আমরা জানি 4 এর মান জানা আছে, 4 ওই এরা 13 নেই, কিন্তু এখানে অজ্ঞাত রাশি হচ্ছে কি x, যেটাকে আমরা চলক হিসেবে কাউন্ট করি। এই চলক x এর মান বের করব। তাহলে এটি হচ্ছে কি তার কাঙ্ক্ষিত সমাধান। তাহলে বা x সমান সমান, তো এই সমাধানের ক্ষেত্রে কতগুলো শর্ত যদিও আছে।
শর্তগুলো হচ্ছে এরকম যে চলকগুলোকে সবগুলা এক পাশে নিয়ে যাব এবং ধ্রুব সংখ্যা সবগুলাকে অন্য পাশে নিয়ে যাব। তো এখানে চলক যেহেতু সবগুলা একটা, তাহলে একটাকে এক পাশে রাখলাম আর ধ্রুব সংখ্যা সবগুলাকে এক পাশে নিয়ে গেলাম। তাহলে 13 আছে, তাহলে 13 কে আগে লিখলাম, এরপরে 4 টা আছে এই পাশে প্লাসে, তাহলে এই পাশ থেকে এই পাশে আসলে মাইনাসে 4। খেয়াল করো, তাহলে x 13 থেকে 4 বিয়োগ করলে বা বাদ দিলে কত থাকে? 9। 13 থেকে 4 বাদ দিলে কত থাকে? 9। তাহলে সুতরাং এই সমীকরণের সমাধান অথবা অজ্ঞাত রাশি x এর মান হচ্ছে কত? 9। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণয় সমাধান x 9। এটাই হচ্ছে উত্তর। আশা করি এই সমস্যাটি সবাই বুঝতে পারছি। এটার আলোকে আমরা এখানে বেশ কতগুলো সমস্যা দেওয়া আছে, সমস্যাগুলো একইভাবে সমাধান করব। তো এখানে কিছু সমীকরণে চলক দেওয়া আছে x, কিছুটার মধ্যে দেওয়া আছে y, কিছুটার মধ্যে দেওয়া আছে z। এটা সমস্যা না, এক এক সমীকরণে চলক এক এক নামে নামকরণ করা হয়েছে। কোনটার মধ্যে চলক x, কোনটার মধ্যে চলক y, কোনটার মধ্যে z, যেই নাম দেওয়া আছে আমরা সেই নামটাই ব্যবহার করব। কারণ আমরা নিজের থেকে আর কোনো চলক ধরে অঙ্কের সমাধান করব না, এখানে যা প্রশ্নে দেওয়া আছে আমরা তাই করব। তো আসো এরপর আরেকটা সমস্যা করতেছি সমাধান। খেয়াল করো, আরেকটা সমস্যা হচ্ছে কি 18 নম্বরের সমস্যাটা একটু দেখি। 18 নম্বরে কি দেওয়া আছে? 2x + 1 = 9। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, তাহলে এখানে চলক দেওয়া আছে কত? 2x টাকে এই পাশে রাখলাম, ধ্রুব সংখ্যা দেওয়া আছে 1 আর এই পাশে ধ্রুব সংখ্যা দেওয়া আছে 9। তাহলে ধ্রুব সংখ্যা সবগুলোকে আমরা এক পাশে নিয়ে যাব। তাহলে 9 টাকে আগে রাখলাম, 1 টা এই পাশ থেকে এই পাশে, কারণ যেহেতু প্লাসের আছে এই পাশে কত দেব? মাইনাসে। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, এই x এর সামনে একটা ধ্রুব সংখ্যা আছে কত? 2। কিন্তু 2 টা x এর সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে গুণের কাজ এবং ভাগের কাজ এটা আমরা সমীকরণের বেলায় পরে করব। গুণের কাজ এবং ভাগের কাজ সমীকরণের বেলায় সবার পরে আসবে, সবার আগে আসবে যোগের কাজ অথবা বিয়োগের কাজ। তো এবার আসো, তাহলে 2x এর জায়গায় 2x, 9 থেকে যদি 1 বাদ দেই অথবা বিয়োগ করি থাকে আমাদের 8। তাহলে 8 থেকে এখন খেয়াল করো x এর সাথে আছে সংখ্যাটা 2 গুণ অবস্থায়। যদি এই পাশে x এর সাথে সংখ্যাটা যদি গুণ অবস্থায় থাকে তাহলে এটা যখন এই পাশে আসবে তখন ভাগ হয়ে যাবে। যদি এই পাশে ভাগ অবস্থায় থাকে তাহলে এটা এই পাশ থেকে এই পাশে আসলে সেটা গুণ হয়ে যাবে। তো খেয়াল করো এখানে আমাদের বের করতে হবে x এর মান। তাহলে কত? 8 ভাগ হচ্ছে কত? 2। তাহলে কত আসে? x = 8 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি ভাগফল আসে কত? 4। সুতরাং এই সমীকরণে অজ্ঞাত রাশি হচ্ছে কত? x, x এর মান হচ্ছে কত? 4। তাহলে সুতরাং নির্ণয় সমাধান x = 4। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা এই পর্যন্ত সবাই বুঝতে পারছি। তারপরে যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবা, আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। হ্যাঁ লিখে নাও সবাই। এরপরে খেয়াল করো, এরপরে খেয়াল করো 21 নম্বর একটা সমস্যা। 21 নম্বর কি দেওয়া আছে? 7x - 2 = x + 16। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, এই সমস্যার মধ্যে কি কি দেওয়া আছে? এই পাশে x দেওয়া আছে, এই পাশেও x দেওয়া আছে। তো আমরা সবার আগে যে কাজটা করব, যার মান বের করব সেটাকে আমরা বাম পাশে রাখব, যার মানটা বের করব সেটা আমরা এই সমান সমান চিহ্নের বাম পাশে রাখব, আর জানা রাশি যেটা অথবা যে সংখ্যাটা জানা আছে সেই সংখ্যাটাকে আমরা ডান পাশে রাখব।
তাহলে বাম পাশের কোনটা এখানে 7x আছে যা আছে এটা তাই রাখলাম কিন্তু সমান সমান চিহ্নটার এই পাশে x আছে এটার আগে কোনো চিহ্ন দেওয়া নাই যদি চিহ্ন দেওয়া না থাকে তাহলে বুঝে নিতে হবে এটা হচ্ছে প্লাসের আর যদি চিহ্ন দেওয়া থাকে তাহলে যেটা যে চিহ্ন আছে সেই চিহ্ন দিই কিন্তু প্লাসের হইলে প্রথম সংখ্যার মধ্যে কোনো চিহ্ন দেওয়া থাকে না তাহলে এটা এই পাশে আসলে কি হবে মাইনাস হবে সমান সমান দিলাম এরপরে তাহলে এটা যদি এই পাশে চলে আসে তাহলে এই পাশে বাকি থেকে অবশিষ্ট কত প্লাসের 16 তাহলে প্লাসের 16 এখানে সামনে যেহেতু আর কোনো সংখ্যা নাই তাহলে চিহ্নটা দিলেও হয় না দিলেও হয় তাই এবার আসো এই দুটো এই পাশ থেকে এই পাশে নিয়ে গেলে তাহলে এই পাশে মাইনাস আছে এই পাশে গেলে কি হবে প্লাসে হবে আশা করি বুঝতে পারছো এবার কি করো এখানে x হচ্ছে 7টা এখানে x হচ্ছে 8টা তাহলে 7x থেকে মানে 7টা x থেকে একটা x যদি বাদ দেই তাহলে আমাদের x থাকে 6টা x থাকে 6টা তার মানে 6x আর এই পাশে 16 এর সাথে যদি 2 যোগ করি তাহলে কত হয় 16 17 18 অর্থাৎ এই পাশে আসে কত 18 এখন খেয়াল করো এই x এর সাথে এই 6টা গুণ অবস্থায় আছে তাহলে এই পূর্ববর্তী একটি সমস্যার সমাধান করেছিলাম সেখানে বলেছিলাম যদি x এর সাথে কোনো সংখ্যা গুণ অবস্থায় থাকে তাহলে সেটা এই পাশে এসে ভাগ হবে আর যদি এই পাশে ভাগ থাকে ওই পাশে যে কি হবে গুণ হবে তাহলে খেয়াল করো এটা যেহেতু গুণ আছে তাহলে এই পাশে এসে কি হবে ভাগ হবে তো ভাগ করলাম 18 কে 6 দ্বারা ভাগ করলে কত আসে 3 6 18 দ্যাট মিন্স কত 6 x 3 x ইকুয়াল টু কত 3 সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল টু কত 3 শিক্ষার্থী বন্ধুরা এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো কারো কোনো সমস্যা থাকার কথা না তো যেহেতু সমীকরণের বিশাল জগতে তোমরা প্রবেশ করতে যাচ্ছ সমীকরণ সংক্রান্ত সমস্যাগুলো একটু ভালো করে সবাই বুঝে নিবা যদি না বুঝে এখান থেকে তাহলে পরবর্তী ধাপে এইটু সমস্যা ফেস করতে হবে তাহলে এখানে যদি সমস্যাটা ভালো করে ফেস করে যাও তাহলে পরবর্তী ধাপে সমস্যাগুলো সমাধান করতে সহজ হবে এরকম ভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের কঠিন থেকে কঠিনতর সমস্যা ফেস করতে হবে আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো এই পর্যন্ত আজকে আমরা যে আলোচনা করেছি আমার মনে হয় এখানে 12 থেকে 23 পর্যন্ত সমস্যা দেওয়া আছে 12 থেকে 23 পর্যন্ত যে গাণিতিক সমস্যাগুলো দেওয়া আছে বা সমীকরণের সমস্যা সেই সমস্যাগুলো সবাই সমাধান করতে পারবো এরপরে যে সমস্যাগুলো আছে 24 থেকে 33 পর্যন্ত এই সমস্যাগুলো কথায় দেওয়া আছে কথাটাকে যদি আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করি তাহলে ওই সমস্যাগুলো আমাদের এরকমই আসবে তো ওই অঙ্কগুলো বা ওই সমস্যাগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব তো আশাবাদী আমি এই পর্যন্ত মানে 12 থেকে 23 পর্যন্ত সবাই বুঝতে পারছো তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় আল্লাহ হাফেজ